আমি এগ্রি করি বিকজ দিন শেষে আমার কাছে যদি একটা ইউনিভার্সিটির অফার লেটার থাকে, আমি যদি 100% স্কলারশিপও পেয়ে থাকি, আমাকে যদি ওই দেশের এমবাসি ভিসা না দেয়, তাহলে ওই অফার লেটার ইজ জাস্ট লাইক আ পিস অফ পেপার ফর মি। আমি দেখেছি পার্সোনালি যে স্টুডেন্টের ব্যাংক রেডি থাকে না, স্টুডেন্টের এক্স সমস্যা, স্টুডেন্টের ওয়াই প্রবলেম। সো ইউকে ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ইউ জাস্ট নিড your bank to be ready for only 28 days. They have a priority visa service as well. If you apply for a priority visa service, you get the visa within 7 days. Hello again, everyone. Welcome to another episode of the Pipe Podcasts. My name is Sharik, and I am today here at the studio with my co-host, Mr. Asad Iqbal. আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল এডুকেশনে আমরা জানি ওভার দ্য ইয়ার্স ক্যানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া আমাদের স্টুডেন্টসদের জন্য হট ডেস্টিনেশনস ছিল, বাট আনফর্চুনেটলি ফর ডিফারেন্ট ভ্যারিয়াস রিজনস দেখা যাচ্ছে আমরা কয়েক বছর যাবৎ ক্যানাডাতে তেমন সাকসেস হয়তো আমাদের স্টুডেন্টসরা বাংলাদেশ থেকে পাচ্ছে না। অ্যান্ড দেন ইউএসএতেও একটা ফুটফল আমরা দেখলাম যে স্টুডেন্টস হ্যাভ স্টার্টেড নট হ্যাভিং দেয়ার ভিসাস রিফিউজড। তারপর সবার একটা হোপ ছিল যে না, অস্ট্রেলিয়া ওয়াজ অন দ্য রাইজ অ্যান্ড অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল 1-এও নিয়ে গিয়েছিল, বাট ফর সাম রিজন অর দি আদার এখন খুবই রিসেন্টলি অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আবার আমরা নেমে গিয়েছি, উইচ মিনস দ্যাট ভিসাস আর গোয়িং টু বি লিটল বিট চ্যালেঞ্জিং টু গেট নাও। সো আমরা যেহেতু এভরি নাও অ্যান্ড দেন উই মিট উইথ স্টুডেন্টস অ্যান্ড ডিসকাস দেয়ার অপশনস, দেখা যাচ্ছে যে একটা নিরাশার মতন একটা এনভায়রনমেন্ট হয়ে গিয়েছে। স্টুডেন্টস আর ওয়ারিড যে এখন আমরা কোথায় ভিসাস পাবো অ্যান্ড আমার একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন কোথায় পেতে পারি, হোয়াট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস দ্যাট ইজ অ্যাভেলেবল অ্যাট দিস কারেন্ট মার্কেট কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন। সো এই ভিডিওটা বেসিক্যালি আমরা এই টপিকটাকে কভার করার জন্য এবং আপনাদের জন্য কি বেস্ট অপশন হতে পারে ওটা নিয়েই আসতেছি। সো উই আর গোয়িং টু বি টকিং অ্যাবাউট ইউকে ইন দিস ভিডিও। সো একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ ইউকেতে কী কী অপশনস আছে, কী কী টাইপের প্রোগ্রাম আছে, আমরা এগুলো নিয়ে একটু স্পেসিফিক ডিটেলসে আলাপ করবো। সো আসাদ, ইফ ইউ ক্যান টেক আস থ্রু, টক টু আস অ্যাবাউট আমরা ও লেভেলস বলো বা এ লেভেলস, এসএসসি, এইচএসসি বা যে কোনো আমাদের ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কি কি ইউকেতে কি কি টাইপের প্রোগ্রামস আছে যেগুলো দিয়ে আমরা স্টুডেন্টসদেরকে এনরোল করাতে পারি? First of all, hello Sharik, and I would say UK সবসময় একটা প্রাইম মার্কেট ছিল, হুম বাট হয় না একটা বিগ ফোর কান্ট্রিজে সবসময় একটা কান্ট্রি আপ থাকে। উই অলওয়েজ লুক ফর পিআর কে ফাস্ট দিচ্ছে, হুম উই ডোন্ট সি দ্য অপরচুনিটিস হুম যেটা কান্ট্রিজ অফার করে। রাইট ইভেনচুয়ালি ক্যানাডা ইয়েস পিআর ফাস্ট দিত, Australia PR fast dito, but US UK is more like a same thing. It takes few years to get the PR, but হুম the opportunity jeta okhane ache, it's very unlimited, I think. হুম So for O levels, A levels, SSC and HSC student, there are multiple options, as we know, je starting from foundation. So jara O levels kortese ba A levels kharap kortese, they can go to UK for foundation program, which is like a alternative of A levels, right? রাইট So they can do their A levels. They can not do their A levels and do foundation, or with after their O levels they can do foundation. So this will cover their class 12, and after 1 year of foundation they can start their bachelors. So 1 year of foundation, 3 years of bachelors in UK. Total 4 years after your O levels, or if your A levels is bad. Ekhon, if your A levels is not that bad, হুম interesting মানে point. মিডিওকর রেজাল্টস Mediocre results, and you're not directly eligible for the university direct bachelors, then you have a bachelor's year 1 program in universities like Queen Mary, University of Nottingham, University of Greenwich, City University of London. There are like number of universities. Like if we have to take at least 10-15 minutes to count the universities, right? So year 1, which a bachelor's year 1 is basically a bachelor's program, but it is called a year 1 because you get the extra support from the teachers and the university on your first year, and as it Right. is you go through your second year and third year. রাইট And we all know about bachelors. If you have your A levels or HSC, you can directly go for bachelors for any program হুম like computer science, business, law, whatever you want to study. So why I think UK is right now is like a prime market, because not just because those countries are close, it's because students are getting the visas in UK. রাইট And আমাদের Bangladesh, there are few certain issues হুম
যেটা আমরা ফেস করি, আমি দেখেছি পার্সোনালি, যে স্টুডেন্টের ব্যাংক রেডি থাকে না, স্টুডেন্টের এক্স সমস্যা, স্টুডেন্টের ওয়াই প্রবলেম। সো ইউকে ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ইউ জাস্ট নিড your bank to be ready for only 28 days, Right. right? So এটা আর 3 মাস 6 মাস ওয়েট করতে হচ্ছে না। If I want, if like right now it's January, and if I want to go in March, I can apply now Hmm. and I can leave by March, Right. because they have a priority visa service as well. Hmm. If you apply for a priority visa service, you get the visa within 7 days. So all the options they are bringing in for the students are for the favor of the students, right? Right. যে তুমি অ্যাডমিশন নাও, 28 days ব্যাংক শো করো, Hmm. গেট ইউর ক্যাশ লেটার, Hmm. ভিসা অ্যাপ্লাই করো, Hmm. প্রিয়রিটি ভিসা অ্যাপ্লাই করো, 7 days ইউ গেট ইউর ভিসা। সো Right. আই থিঙ্ক দ্য টাইম পিরিয়ড ইজ, যদি প্রপারলি করা হয়, 2 মাসের মধ্যে স্টুডেন্ট ফ্লাই করতে পারে ইউকেতে। Right. ওই 6 মাস আমার ব্যাংক রাখতে হবে, এত ডকুমেন্ট বানাতে হবে, কিছুই তো লাগতেছে না, কিছু লাগতেছে না, ইনকাম ডকুমেন্টসও লাগতেছে না, অ্যাসেট ডকুমেন্টস লাগতেছে না, লাগতেছে না। ট্যাক্সের কোনো কিছু লাগতেছে না, জাস্ট ইউর ব্যাংক হ্যাজ টু বি ভ্যালিড ফর 28 days. 28 days. That's Right. it. So it take a better option I don't see right now, because bachelor's corp they are providing a work permit, and in the long run, like they have the option to get the PR. Get the PR as well. Right, and ওখানে job opportunity I think is among best. Then I think I would not mention the countries, then other big countries, like jobs are available for the like a part-time jobs, and you can work 20 hours a week in UK as Right. well. So in my point of view, right now, next 1-2 years, UK will be the prime market. So যে ওই জিনিসটা মিস আউট করবে, ওদের জন্য একটা ফল আসবে। Right. বাট দের ইজ ওয়ান প্রবলেম, যারা চিন্তা করছে যে আচ্ছা লেটস ট্রাই ফার্স্ট ইন কানাডা, ইউএস অর, না হলে আমি ইউকেতে যাব, তখন একটু ভিসাতে প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে, তখন একটা কনস্ট্যান্ট রাইট। হতে পারে। এন্ড अगेन আমি এগ্রি করি, বিকজ দিন শেষে আমার কাছে যদি একটা ইউনিভার্সিটির অফার লেটার থাকে, আমি যদি 100% স্কলারশিপও পেয়ে থাকি, বাট আমাকে যদি ওই দেশের এমবাসি ভিসা না দেয়, তাহলে ওই অফার লেটার ইজ জাস্ট লাইক আ পিস অফ পেপার ফর মি। রাইট। সো এর চেয়ে ভালো হচ্ছে আমরা ভিসা সেন্ট্রিক কান্ট্রিজ বা ভিসা ফ্রেন্ডলি কান্ট্রিজ যেগুলো আছে ওগুলোতে আমরা ফোকাস করি। ইউকে, অ্যাজ ইউ রাইটলি মেনশনড, ওয়ান অফ দ্য বেস্ট অপশনস হবে ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স টু কাম, যতদিন না আমরা অন্যান্য অপশনসগুলোকে আবার ফেরত পাচ্ছি। সো আমার মনে হয় স্টুডেন্টসরা, আপনারা যারা সামনে এই বছর 2026-এ এখন যারা রিসেন্টলি রেজাল্ট পেয়েছেন বা সামনে হয়তো পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য ইউকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। এবং যেহেতু ইউকেতে প্রসেসিং টাইমটাও এত বেশি না, অ্যাজ আসাদ মেনশন, যে মাত্র 2 মাসের মধ্যেও আপনি যদি চান প্রায়োরিটি ভিসা সার্ভিস অ্যান্ড এভরিথিং নিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা টিজা পেয়ে আপনি ফ্লাই করে চলে যেতে পারেন। আই থিঙ্ক ইটস এ রিয়েলি গুড অপরচুনিটি। যারা রেজাল্ট অলরেডি পেয়ে গিয়েছেন তারা মার্চের ইনটেক বা মেয়ের ইনটেক বা সামনে যে ইনটেক আছে সেটাও ধরতে পারেন। যারা সামনে পরীক্ষা দিচ্ছেন তারা সেপ্টেম্বর ইনটেকটাও ধরতে পারেন, রাইট? সো আশা করি আপনাদের জন্য এই সেশনটা বা এই টপিকটা, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনাদের জন্য ছিল। আমরা এরকম টপিকসগুলো রেগুলারলি ডিসকাস করতে থাকি, সো দ্যাট আপনারাও বিভিন্ন নতুন নতুন কী অপরচুনিটিস আছে এগুলোর সাথে আপনারা অবগত হন। অ্যান্ড again, if you need any of our help, then you can get in contact with any of our offices in Bonani, Dhanmondi, Siddeshwari and Uttara, or contact at any of our office numbers, and we will be there to guide you throughout the whole process. So thank you, and hope to see you again in our next topic.